রোজা রমজানের মাসে সবারই ছুটির দরকার হয়, বাসার খালাদেরও দরকার হয়। কিন্তু একটা দিন আগে যদি তারা জানায় যে আসবে না, তাহলে কিন্তু অনেকগুলো কাজ ইজি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিশ্চয়ই আমার প্রথমে কথা শুনে বুঝে গিয়েছেন যে আজকে বাসায় খালা আসে উইদাউট নোটিস। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আওয়াইশাকে খাওয়ালাম। তারপরে আজকে একটু ভুট্টা সেদ্ধ দিয়েছি ভুট্টার স্যালাড খাবো বলে। তারপরে কিছু থালা বাসন পরিষ্কার করলাম, এরপরে ভাত বসিয়ে দিলাম। তারপরে চলে গেলাম ডাইনিং রুমে। সেখানে যাওয়ার পরে ফার্স্টে আমার বুফে কর্নারটা এবং টেবিলটাকে ভালো মতো পরিষ্কার করে নিলাম। যতই পরিষ্কার করি না কেন, আওয়াই সে একটু পর পর তার হাঁড়ি পাতিল নিয়ে আসবে, কারণ তাকেও তো রান্না বান্না করতে হয়। এদিকে ইফতারও বানাতে হবে, এবং ইফতারের জন্য আজকে আমি একটু ভুট্টার সালাদ বানাবো। পাশাপাশি এই সসেজ ব্রেডগুলো সসেজ এবং পরোটা একটু ডিফ্রস্ট করতে রেখে আমি এখানে চলে আসলাম আমার বেডটা গুছাতে। আমি এখানে কম্বল ভাঁজ করতে করতে কিন্তু আমার মেয়েও আমাকে অনেক হেল্প করতেছিল। তো আমার বেড ফাইনালি রেডি হয়ে গিয়েছে। দেখেন, আবার সে ডাইনিং টেবিলের মধ্যে তার এই খেলনাগুলোকে গোসল করাচ্ছে। আমার ভাতও এখানে হয়ে আসছে, কিন্তু ভুট্টার অবস্থা দেখে যা মনে হচ্ছে, এটা তো আজকে মনে হয় না সেদ্ধ হবে। এগুলো যে ছোলার মতো আগের দিন ভিজিয়ে রাখতে হয়, এটা আমার আসলে কোনো আইডিয়া ছিল না। যাই হোক, ভাতের মারটা আমি গেলে ফেললাম। এদিকে আমার সসেজ এবং পরোটাও ডিফ্রস্ট হয়ে গিয়েছে, তাই আমি সসেজ ব্রেডগুলোকে কেটে ফেলে একদম এটাকে এয়ার ফ্রায়ারে করে ফেলবো, কারণ আমার হাতে একদমই সময় নেই। আমি আজকে ইফতার এই সকাল সকালই বানিয়ে রেখে দিব, কারণ আমার এত গরম গরম আজকে বানিয়ে খাওয়ার মতো সময় নেই। যখনই যে রান্না করি তখনই কিন্তু এতগুলো থালা বাসন জমে যায়, তাই আবার সেগুলোকে পরিষ্কার করলাম। ভাতের পাতিলটা পরিষ্কার করলাম, সসেজ ব্রেড বানালাম, সেগুলো পরিষ্কার করলাম। তারপর আওয়াইশাকে গোসল করিয়ে ফ্রেশ করালাম। আর এখন কাপড়গুলো দিয়ে দিব ওয়াশিং মেশিনে। সসেজ ব্রেডগুলোকে বানাতে একদমই সময় লাগেনি, প্রিপেয়ার করতে লেগেছে 5-6 মিনিট, আর এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম 10 মিনিট। 15 থেকে 20 মিনিটের মধ্যে এতগুলো সসেজ ব্রেড একদম রেডি হয়ে গিয়েছে। এখন রুমে রুমে চলে যাব সব ফার্নিচারগুলো পরিষ্কার করতে। আর এখানেও কিন্তু আমার মেয়ে আমাকে অনেক বেশি হেল্প করে। তার খেলনা পরিষ্কার করতে গিয়ে আমি পুরো খেলনা একদম উল্টাপাল্টা করে ভেঙে ফেলছি। দেখেন, একদম পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। এবং শি ওয়াজ লাইক, মা তুমি এটা কি করলা, আমার সব খেলনা তুমি নষ্ট করে দিচ্ছ। আই ওয়াজ লাইক, সরি মা, সরি, আমি আবার সব ঠিক করে দিচ্ছি। এদিকে আমি গোসল করে ফেললাম, এবং এখানে আরো কাপড় জমে ছিল, সো সেগুলো দিয়ে আমি এখন ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিব। তারপরে চলে গেলাম ঘর ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু তো অবশ্যই দিতে হবে, বাট আজকে মনে হয় না আর সময় পাবো ঘর মোছার। একদিন ঘর না মুছলে তেমন কিছু হবে না। আমার ভুট্টা এখনো সেদ্ধ হয় নাই, তাই প্রেসার কুকার নামালাম। এখন প্রেসার কুকারে ভুট্টাটা হতে দিয়ে আমি চলে গেলাম আমার আজকে লস্যি বানাতে, এবং আজকে আমি বানাবো ব্যানানা লস্যি। এটার জন্য দিয়ে দিলাম ফার্স্টে ব্লেন্ডারে একটু দই, মিষ্টি দই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কলা, এর মধ্যে দিয়ে দিব আমি নর্মাল গরুর দুধ, এবং তারপরে দিয়ে দিব ঠান্ডা পানি। দই আমি খুব বেশি দেই না, কারণ বেশি দই দিলে না অনেক হেভি হয়ে যায়। তাই আমি দুধ এবং পানির সাথে কলাও যেহেতু দিয়েছি, এটা যতটুকু কনসিস্টেন্সি আমার মনে হয় যে একদম ঠিকঠাক হবে। এখন আমি একটু চিনি দিব, তারপরে এটাকে ব্লেন্ড করতে দিয়ে দিব। এখন আমি একদম পুরো ব্লেন্ড করব না, এটাকে আমি ফ্রিজে রেখে দিব। যখন খাবো ইফতারের আগে এটাকে নামিয়ে আমি আবার একটু বরফ দিব, এবং তখন আবার ব্লেন্ড করব। এই যে আবার এতগুলো থালা বাসন জমে গিয়েছে, এগুলো আবার ধুয়ে একদম সিঙ্কটা পরিষ্কার করে ফেলবো। তারপর চলে আসলাম আওয়াইশাকে দুপুরে লাঞ্চ করাতে, এবং আজকে ওকে চিংড়ি মাছ দিয়ে সাদা ভাত খাওয়াবো। ওকে খাওয়ানোর মাঝখানে ও 3-4 বার ওয়াশরুমে যাবে। মানে ওকে খাওয়ানো যে কি বলবো, ওকে খাওয়াতে হলে হাতে আমার মিনিমাম 1.5 ঘন্টা নিয়ে বসতেই হয়। কখনো কখনো তো আমি বলেছি সেটা 3-4 ঘন্টায় চলে যায়, বাট 1.5 ঘন্টার কমে নেভার নেভার। তো যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতে আমি একটু ব্লগ এডিটিং করছিলাম, পোস্ট দিচ্ছিলাম। ওকে খাওয়ানো শেষ, আর এখন আগে যে কাপড়গুলো ছিল সেগুলোকে আমি নিয়ে আসলাম, এগুলো শুকিয়ে গিয়েছে। এবং নতুন যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো এখন মেলে দিব। প্রায় 5:15 বেজে গিয়েছে, তাই এখন ইফতার রেডি করতে হবে। ভুট্টাটা যতটুকু সেদ্ধ হয়েছে এটা খাওয়া যাবে, বাট এটা আরও সফট হওয়া দরকার ছিল। ভুট্টার সালাদ বানাবো না, আমি প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। আমি সুইট কর্ন বানাবো, যদিও খুব হেলদি না, বাট মনে হলো যে এটাই বানাই। এটার জন্য আমি নিয়েছি মেয়োনিজ, তারপরে নিয়ে নিলাম আমি এখানে একটু ক্রিস্টাল হানি। হানিটা জমে গিয়েছে, তাই এটাকে আমি ক্রিস্টাল হানি বলছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বিট লবণ, সাদা গোলমরিচ এবং চিলি ফ্লেক্স। সব কিছুকে একসাথে মিক্স করে এটার মধ্যে দিয়ে দিব আমি মেল্টেড বাটার। যেহেতু বাটার আমার মেল্ট করা ছিল না, তাই আমি এভাবে একটা বাটারের কিউব দিয়ে দিলাম। তারপরে মাইক্রোওয়েভে এটাকে মেল্ট করে নিলাম। এটা খুব বেশি একটু লিকুইড লিকুইড হয়ে গিয়েছে, এটা আর একটু ঠিক হওয়া দরকার ছিল। বাট যাই হোক, যা হয়েছে হয়েছে, বাট খেতে একদমই মজা লাগে নাই। তারপরও পুরোটাই শেষ করছি, যেহেতু এটাই বানাইছি। এবং সসেজ ব্রেড ছিল, সো এটাই ছিল আমাদের আজকের ইফতারি। আমি খেজুর দিতে ফার্স্টে ভুলে গিয়েছিলাম, তারপর আবার খেজুর অ্যাড করলাম। আর সসেজ ব্রেডগুলো খাওয়ার জন্য নিয়ে নিলাম একটু সুইট চিলি সস। এই তো আজকের ইফতার রেডি। সুইট কর্ন, আমার ব্রেড সসে চিলি সস, আর সাথে খেজুর। আজকের ইফতারটা না ছিল হেলদি, না ছিল টেস্টি,
আমরা দুইজনেই খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। আর এইদিকে তাড়াহুড়োয় আমি ভুলেও গিয়েছি যে আমি এটাকে আবার ব্লেন্ড করি নাই, কলাটা আস্তে আস্তে রয়ে গিয়েছিল। এখন আমরা সবাই একসাথে ইফতার করলাম, তারপরে নামাজ পড়ে এখন এই যে কাপড়গুলো শুকিয়েছিল সেগুলোকে ভাঁজ করে রাখবো। তারপর আমি নিজেও এখন রেডি হয়ে যাব, বিকজ আজকে আমার নাইট ডিউটি। আজকে সারাটা দিন যে কি দৌড়ের উপর দিয়ে গেল। আমি রেডি হয়ে আবাইশাকে ওর দিদুনের কাছে দিয়ে আসলাম। আর এখন আমার গাছগুলোকে একটু পরিচর্যা করতে হবে, তাই গাছে একটু পানি দিয়ে নিলাম। তারপরে যে গাড়িতে উঠলাম, দেখলাম রাস্তায় কি যে জ্যাম, আল্লাহ! কোনো রকমে জ্যাম ঠেলতে ঠেলতে পার হচ্ছিলাম। খুব ইচ্ছা করতেছিল গাড়ির মধ্যে ঘুমায় যাই, শরীর একদম ছেড়ে দিয়েছে। বাট ঘুমের কোনো পরিবেশ নাই, জ্যামে আরও মাথা নষ্ট থাকে। হসপিটালে কাজের ফাঁকে ফাঁকে আমি একটু বাসার খবর সবসময় নেই, শাওনের খবর নেই, আওয়াইশার খবর নেই, আম্মু আব্বুর সাথে কথা বলি। বাট মেইনলি এই কাজগুলো স্পেশালি আম্মু আব্বু আর লাইবার সাথে কথা আমি গাড়িতেই বলি, বিকজ ওইটা আমার সবচেয়ে বেশি ফ্রি টাইম। হাসপাতালে রোজার মধ্যে কাজের তেমন একটা প্রেশার না থাকলেও এত কম কাজও থাকে না। ওই দিন একটা রোগী আবার ব্লাডও পাচ্ছিল, নতুন রোগীও অ্যাডমিট হয়েছে, তার মধ্যে আবার ফ্রেশ অর্ডারও ছিল। সো সব মিলে কাজ করতে করতে একদম সেহরির সময় হয়ে গিয়েছে। সেহরিতে বাসা থেকেও আজকে খাবার নিয়ে আসলাম, আর হাসপাতাল থেকেও খাবার দিয়েছিল। সেহরি করে একবারে সকাল 9টার দিকে এখন আমি বাসায় চলে যাব। তো এই তো ছিল আজকে আমার ব্লগ। সবার কেমন লাগলো জানাবেন।